আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বাজারে যাচ্ছিলাম। কারণ নিজেকে কিছু গিফট করব। অনেকদিন নিজের জন্য কিছু কেনা হয় না। তাই মন ভরে নিজের জন্য কিছু কেনাকাটা করব। আর আমি মনে করি নিজের পছন্দ, নিজের যেটা ভালো লাগে সেটা করতে আমি বেশি পছন্দ করি। তো এখানে কিছু অর্নামেন্টস দেখছিলাম। এগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি একটা কালেকশন দেখে রেখেছিলাম, সেটা খুঁজছিলাম। তো আঙ্কেল আমাকে বলল যে সেটা শেষ হয়ে গেছে। আমি ছবি দেখালাম। তারপরে বলল যে শেষ হয়ে গেছে। ওটা আমি এনে দিব ২-১ দিনের মধ্যে। তো সেটা আর কেনা হলো না। তো এই ব্রেসলেট গুলা দেখছিলাম। এগুলো খুব ট্রেন্ডি আর খুব ক্লাসি। আমার কাছে তো খুবই ভালো লাগছিল। আর এখন খুবই ট্রেন্ডি চলছে। তো আমার কাছে মনে হচ্ছিল একটা নিবো। তো এখান থেকে একটা ব্লাক এর মধ্যে নিচ্ছিলাম। খুবই সুন্দর ক্লাসিক। এর জন্য বেশি আগ্রহ করে নিলাম যে টপস ড্রেসের সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে। আর আপুরা তো এখন এগুলা খুবই পছন্দ করছে। সবার হাতেই দেখছি। এ কারণে মনে হলো আমি কেন নিবো না? আমারও নেওয়া উচিত। তো এখান থেকে ওটা নিয়ে বের হয়ে গেলাম। আর রুমে পরার জন্য কিছু স্যান্ডেল দেখছিলাম। আর এখানকার আমি একটা কালার খুঁজছিলাম, সেটা নাই। তো এখানে উনি বলছিল যে এটার মধ্যেই নেন। তো আমি আবার উনাকে বোঝাচ্ছিলাম যে ওই কালারটা আছে কিনা। বলল যে না ওটা নাই। তো আমি আরেকটা কালার দেখলাম ব্লাক এর মধ্যে। তো আমি ভাবছি যে ব্লাকটা নিবো নাকি। যেহেতু রুমের পড়ার জন্য এটা আহামরি চুজ না। বাট আমি খুব চুজি। আমি কোনো কিছু দেখলে আমি পছন্দ না হলে আবার নেই না। এরকম একটা মানুষ। তো আমার কাছে মনে হলো যে কালো কালারটা একটু পরে দেখি। তো কালো কালারটা একটু পরছিলাম। তো আমার কালো কালারটা আবার বেশি বড় হচ্ছিল পায়ের মধ্যে। তেমন একটা মানাচ্ছিল না। মনে হচ্ছিল যে না, ভালো লাগছে না। বাট আমি যে কালারটা অনলাইনে দেখেছিলাম সেই কালারটা অনেক বেশি সুন্দর ভাবছিলাম যে ওটা পেলে নিয়ে নিতাম। খুবই রিজনেবল প্রাইস। তাই আমার মনে হচ্ছিল যে ওটা পেলে নিতাম। বাট এটা একটু বড় হয়ে যাচ্ছে সাইজ। এজন্য আর নিচ্ছিলাম না। তারপরে আমি কিছু ড্রেস বানাবো। এই কারণে কাপড় দেখতে চলে আসলাম। আর যেই ড্রেসটা অনলাইনে দেখেছিলাম সেই রকম সিমিলার ভাবে বানাবো। এ কারণে অনেক দোকান আমি খোঁজাখুঁজি করছিলাম সেই কাপড়টা। বাট সেই কাপড় পাইনি। কিন্তু সেই কাপড়ের কাছাকাছি কিছু কাপড় পেয়েছি। তো সেগুলাই আমি দেখাদেখি করছিলাম। আর ওই যে বললাম না, আমি একটু কোনো কিছু কিনলে অনেকক্ষণ ভেবে চিন্তে দেখে শুনে কিনি। তো এইখানে আমি অনেকগুলা কাপড় নামাইছিলাম যে কোনটা নিবো দেখছিলাম। আর ভাইয়াকে অনেক প্যারা দিয়েছি আজ। আমার মনে হচ্ছিল যে কোনটা ভালো লাগছে। আর আমার একটাই কথা ছিল যে আমি মেরুন কালার নিবো। তো দোকানওয়ালা আমাকে বলছে কি, "আপনি কি গিট্টি মেরে এসছেন যে মেরুন কালার ছাড়া আর নিবেন?" আমার কাছে মনে হচ্ছিল যে না, ওই ড্রেসটা আমি যেটা অনলাইনে দেখেছি মেরুন কালার আমার কাছে খুবই ক্লাসিক লেগেছিল। এ কারণে ভাবছিলাম মেরুন কালারই নিবো। অনেক দোকান খোঁজাখুঁজির পরে এই মেরুনটা আমার কাছে বেশি ভালো লাগছিল। তো গজ এখানে গজ কাপড় হিসেবে করে। তো কাপড়টা খুব সফট ছিল। ওই কারণে আমি আবার একটু ধরে দেখছিলাম যে আসলে আমার কাছে কেমন লাগছে বা আমাকে পরে কেমন লাগবে। আমার কাছে মনে হয় যে একটা ড্রেস যদি আমি সুন্দর করে বানাই, সেই যে ড্রেসটা যদি আমাকে পরে ভালোই না লাগে, তাহলে তো সেই ড্রেসটা বানায়া বৃথা। এ কারণে আমি খুব অনেকক্ষণ টাইম নিয়ে দেখে শুনে নিচ্ছি। তারপর ভাবলাম একটা হিজাব কিনা যাক, যেটা আমি তো অবশ্য হিজাব পড়ি না, বাট ওড়না হিসেবে ইউজ করার জন্য এগুলা খুবই নরম আর খুবই ভালো লাগে। এ কারণে এখান থেকে হিজাবগুলা দেখছিলাম। আর একটা হিজাব কিনতে যে ১০ টা হিজাব পছন্দ হওয়ার যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় আমি ফকির হয়ে যাবো জিনিসপত্র কিনতে যেয়ে। তো এই হিজাবটা অনেক বেশি ভালো লাগছিল। আর আজকে কেন জানি কিছুদিন যাবত আমার সাথে মনে হচ্ছে আমি যাই দেখছি মেরুন কালার। মেরুন কালার ছাড়া আমার কোনো জিনিস পছন্দই হচ্ছে না। এরপর কেনাকাটা মোটামুটি শেষ করে বের হয়ে গেলাম। আর আজকের ওয়েদারটা ছিল মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। ওয়েদারটা ভালো লাগছিল। আর আজকে যেহেতু আর্জেন্টিনার খেলা আছে, এ কারণে এত বেশি জার্সি কিনছিল মানুষ। আর এখানে আমি আবার একটা পতাকার দাম জিজ্ঞেস করছিলাম। যেহেতু আমার জার্সি কিনা হয়ে গেছে, তো পতাকা কিনা হয়নি। তো এখানে আবার পতাকার দাম জিজ্ঞেস করছিলাম। আর এই বাচ্চাটা বাবারে বাবা এত বেশি কড়া যে সে যেই দাম বলবে সেই দামই। কোনো দামাদামি করা যাবে না। তো এখানে আমরা বার্গেটিং করছিলাম। আর সে এত বার্গেটিং করতে পারে ভাইরে ভাই! আমিও তো কম না। আমিও বার্গেটিং ছাড়া তো লড়বো না। তো এখানে বার্গেটিং করে টরে তারপরে পতাকা আর নেইনি। কারণ সে ওটা দামি নিবে। আর আমি যেটা বলছিলাম সেটা হবে না। এই কারণে আমি আর নেইনি। তো তারপরে এই তো সিএনবির মোড়ে চলে আসলাম। সিএনবির মোড় থেকে তারপরে বাসায় যাবো। অনেক ক্লান্ত, অনেক কিছু কেনাকাটা করছি। দিনটা ভালো গেছে মাশাআল্লাহ, মোটামুটি ভালো গেছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর এই যে লিফটে চলে এসেছি যে বাসায় যাবো। অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।